তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা এমসিএফবির টোটাল বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের এমসিএফবি যে সিস্টেম সেটা হলো যে আমরা যদি এখানে কিছু প্রমোশনাল রেওয়ার্ড আছে, এই যে এখানে 5 জনকে ইনভাইট করলে 1500 টাকা, 20 জনকে করলে এরকম 8,000 টাকা, 15 জনকে করলে 20,000, 100 জনকে করলে 50,000। তো তারপর এখানে আরেকটা আছে ন্যাশনাল এজেন্সি, এখানে তোমার 3 জনকে করতে পারলে 500, 4 জনকে 200, 5 জনকে 300, এভাবে কিন্তু অনেকগুলো অফার আছে। তো অবশ্যই তোমাদেরকে ফার্স্ট লেভেলে থাকতে হবে এবং তোমার টিমে অ্যাক্টিভ থাকতে হবে 3 জন। ওকে, তো আমার কিন্তু আইডি অ্যাক্টিভ না, মানে আমি কিন্তু এখানে রিচার্জ করি নাই, সো আমার এখানে কিন্তু আইডি অ্যাক্টিভ না। আরেকটা কথা, তোমাদের টিমে যারা জয়েন হবে এবং যারা কাজ করবে ফার্স্ট কাজের জন্য তোমরা পাবো 50 টাকা। আর এখানে তারা কিছু কমিশন দিয়েছে, যেমন ইউএসডি দিয়ে 10 ইউএসডি করলে 80 টাকা, এমন করে কিন্তু অনেকগুলো ইউএসডি তারা কিন্তু এখানে দিয়েছে। তারপর এখানে হচ্ছে একটা অফার ছিল, অফারটা কিন্তু এখন আছে কিনা বলা মুশকিল, কারণ এটা হয়তো বা চলে গেছে। তাদের তারপর আছে কমিশন সিস্টেম, প্রথম লেভেল থেকে 10%, তারপর 6%, তারপর হচ্ছে 4%, মানে 3 লেভেল থেকে কিন্তু ইনকাম পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আরেকটা টোটাল সিস্টেম। এখানে কিন্তু মোটামুটি কমিশন কিন্তু তারা কিন্তু দিচ্ছে। এখন এখানে হচ্ছে কাস্টমার সাপোর্ট, এদের ভেজাল হচ্ছে এটাই যে কাস্টমার সাপোর্ট পাওয়া কিন্তু প্রচুর মুশকিল ব্যাপার, মানে এক কথা শোনার হরিণের মতো, যারা পাবে পাবে, যারা পাবে না পাবে না। ঠিক আছে, তো এটার জন্য আপলাইনের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো আমার যে আপলাইন, আমি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি কোনোভাবেই কাস্টমার সাপোর্টের সঙ্গে কথা বলতে পারতেছি না। মানে কোনো যদি প্রবলেমে পড়ি সেক্ষেত্রে আমাকে নিজেই সলভ করতে হবে, কোনো কাস্টমার সাপোর্টে আমি কারো হেল্প পাবো না। তো যদি আমি আপলাইন খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমি কাস্টমার সাপোর্টের যে হেল্প সেটা আমি পেতে পারি। তো তাও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কাস্টমার সাপোর্টের সঙ্গে কীভাবে যোগাযোগ করো, তোমরা ওভাবে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু একটু ওয়েট করতে হবে তাদের রেসপন্সের অপেক্ষায়, যে তারা কতক্ষণ পর তোমাদেরকে রেসপন্স করে, সে অনুযায়ী কিন্তু তোমাদেরকে সেখান থেকেই একটা সমাধান বের করে আনতে হবে। তো আপাতত আমার টিমে যারা আছে তারা যে কাজ করতেছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তো আশা করি হবেও না যদি ঠিকঠাক মতো সবাই কাজ করে। ওকে, তো এখানে হচ্ছে যে সিস্টেমটা এরকমই। এখানে হচ্ছে আর ম্যাথ বিষয়ে তো কিছু বলার নাই, যে কেমন করে কাজ করতে হয়, ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে সবগুলো বিষয় নিয়ে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা ইনভেস্টমেন্ট সাইট দেখে শুনে কাজ করবা, এখানে আর কিছু বলার নাই। তো এমসিএফবির মতোই আরও দারুণ একটা অ্যাপস বা সাইট আসতেছে, তো আমি নেক্সট এটার ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই রেডি থাকিও, ওটা হয়তো বা এর থেকেও একটু ভালো হবে বা এরকমই হবে। ঠিক আছে, একটা তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে রাখলাম। তো সবাই রেডি থাকিও, কেননা নতুন যে সাইটগুলো হয় কিন্তু মোটামুটি ভালো হয়, কারণ এমসিএফবির বয়স কিন্তু মোটামুটি দিন হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা, আশা করি আমি কি বলতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো। আর ইনভেস্টমেন্ট সাইট রিস্ক নিয়ে কাজ করতে হয়, কখন চলে যাবে বলা মুশকিল। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে এমসিএফবি নিয়ে কিন্তু মোটামুটি একটা আলোচনা হইলো। তো কারো যদি তাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবো কমেন্টে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ, অন্য কোনো দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।